তৈরি হচ্ছে রসগোল্লা, কালোজাম, চমচম থেকে শুরু করে হাড়ি ভাঙা, দুধকুমারী, জামাই সন্দেশ কিংবা পান্তুয়া মিষ্টি। এ যেন এক মিষ্টি রাজ্য, যেখানে এক একটা মিষ্টি মানেই এক একটা ভালোবাসার শিল্প। পাশাপাশি চলছে শোভা পাওয়া ৫৫ পদের মিষ্টি, যার এক একটি এক এক স্বাদের, এক এক ঢঙে তৈরি। মিষ্টির কারিগররা বলেন, মিষ্টি তৈরিতে চেষ্টা করি একদম খাঁটি দুধ, চিনি আর কিছু ঘরোয়া উপাদানে আলাদা স্বাদ তৈরি। কারিগররা আরও বলেন, এই মিষ্টিতে কোনো কেমিক্যাল বা কৃত্রিম রং ব্যবহার হয় না। হাসি মুখে বলেন, আমাদের মিষ্টি ঢাকা, চট্টগ্রাম তো বটে, বিদেশেও যাচ্ছে। আমাদের এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়, যেরকম আমাদের দুধকুমারী, হাড়িভাঙ্গা, রসমালাই, পাতা চমচম, স্পেশাল চমচম এবং সাদা, আরও বিভিন্ন ধরনের সন্দেশ, যেরকম আমাদের আছে বরফি সন্দেশ, বাবুর সন্দেশ, কাটাভোগ, বিভিন্ন রকমের লাড্ডু পাওয়া যায়। এগুলো আমরা এক একটা মিষ্টি এক এক ধরনের স্বাদ। এগুলো আমাদের মিষ্টি হলো অনেক রকমের মশলা ব্যবহার করে, এই জন্য আমার একটা মিষ্টি এক এক রকমের স্বাদ হয়। এগুলো আমাদের শুধু জয়পুরহাটে না, পুরা বাংলাদেশে চলে, অনেক সময় বাইরের দেশেও যায় আমাদের মিষ্টি। আমাদের জয়পুরহাটে মিষ্টি বিখ্যাতর কারণ হচ্ছে যে আমরা দুধ সরবরাহ আমাদের জয়পুরহাটে পর্যাপ্ত, প্লাস হচ্ছে আমাদের জয়পুরহাটের চিনি, যে আমাদের সুগার মিলের চিনি, এই চিনি দিয়ে আমরা কাজ করি এবং আমরা যে দুধটা করি, শুধু গৃহস্থর থেকে সম্পূর্ণ দুধটা আমার এখান থেকে নিয়ে আসে এই দুধটাকে করে এবং কোনো মেডিসিন ছাড়া আমরা কাজ করি। এবং আমাদের ৫৫ পদের মিষ্টি আছে, যেটা হচ্ছে আমাদের ৩০০ থেকে ৬০০ পর্যন্ত আমাদের মিষ্টির কেজি বিক্রয় করি। কোনো আমরা মেডিসিন কোনো কিছু ব্যবহার করি না, একদম খাঁটি দুধে সঠিক আমাদের সুগার মিলের চিনি, দেশীয় চিনি দিয়ে আমরা মিষ্টিটাকে বানাই। জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় আমাদের মিষ্টি আমরা পাঠাই দিই এবং তাদেরকে আসে এবং অনেকেই আমাদের মিষ্টি দেশের বাইরে পর্যন্ত নিয়ে যায়। দোকানগুলোতে গেলে চোখে পড়বে সাজিয়ে রাখা নানা রঙের, নানা গড়নের মিষ্টি। দেশীয় স্বাদের এমন বাহার খুব কম জেলাতেই চোখে পড়ে। ক্রেতাদের মাঝেও রয়েছে চরম আগ্রহ। কেউ কেউ বললেন, দাম একটু বেশি হলেও স্বাদে এতটাই অতুলনীয় যে পয়সা দিয়ে কেনা যেন স্মৃতিতে রাখা যায় এমন এক মিষ্টি মুহূর্ত। জয়পুরহাটের মিষ্টিটা অন্যান্য জায়গার মিষ্টির থেকে অনেক ভিন্ন স্বাদ এবং স্বাদে গুণগত মানে অনেক ভালো, যার কারণে আমরা জয়পুরহাট জেলা ব্যতীত অন্য কোথাও থেকে মিষ্টি কিনি না। এবং জয়পুরহাটের মিষ্টি যে উপকরণ সমূহ, এটাও আসলে এখানে সবচেয়ে বেশি পাওয়া যায়, যার কারণে এখান থেকে মিষ্টির স্বাদটা, যেটা গুণগত মান এবং স্বাদটা অনেক বেশি পাওয়া যায়, যার কারণে আমরা এখানকার মিষ্টিটাই কেনা পছন্দ করি। এখানকার মিষ্টি ভালো। জয়পুরহাটে আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি, এখানকার স্বাদ এবং গুণগত মান আসলেই খুব ভালো। জায়গায় ঘুরে দেখেছি, জয়পুরহাটের মিষ্টির মতন সুস্বাদু হয় না। সরকারের কাছে জয়পুরহাটের মিষ্টিকে ব্র্যান্ডিংয়ের আওতায় আনার দাবি জানান জেলার হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি বদরুদ্দিন সেলিম। এই মিষ্টিগুলো দেশ ছাড়া, জয়পুরহাট ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এবং যারা এখানে বাইরের থেকে বিভিন্ন জেলার থেকে বেড়াতে আসে, তারাও জয়পুরহাট থেকে মিষ্টি নিয়ে যায়। যদি আমরা চাই যে সরকার আমাদেরকে ওই কচুরলতি মুরগির মতো আমাদেরকেও সহযোগিতা করুক, সব দিক দিয়ে, আর্থিক এবং নৈতিকভাবে, আমার প্রশাসনিক দিক দিয়ে সব কিছু দিয়ে আমাদেরকে যদি সাহায্য সহযোগিতা করা যায়, তাহলে জয়পুরহাটের মিষ্টি বিদেশেও রপ্তানি করা সম্ভব। কচুরলতি আর সোনালী মুরগির পর এবার জয়পুরহাট পরিচিত হচ্ছে মিষ্টির স্বর্গ হিসেবে। এখানকার মিষ্টিতে মিশে আছে খাঁটি দুধ, চিনি আর মানুষের আন্তরিকতা। এই স্বাদ শুধু জিভে নয়, জায়গা করে নিচ্ছে স্মৃতি আর সংস্কৃতির পাতায়। জয়পুরহাটবাসীর এখন একটাই স্বপ্ন, এই মিষ্টিকে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেওয়া। নিউজ ডেস্ক, ভোরের পাতা।